রাত তখন 2টো। নীলা একা ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। হঠাৎ মনে হলো পাশের ড্রেসিং টেবিলের বড় আয়নাটার দিক থেকে কেউ তাকে লক্ষ্য করছে। সে যখনই আয়নার দিকে তাকায় দেখে তার নিজের প্রতিবিম্বই শান্ত হয়ে বসে আছে। ভয় কাটাতে নীলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চুলে হাত বুলিয়ে সে একটু হাসল, কিন্তু তার রক্ত হিম হয়ে গেল যখন সে খেয়াল করলো আয়নার ভেতরে থাকা নীলা হাসছে না, বরং সে স্থির হয়ে নীলার গলার দিকে তাকিয়ে আছে। নীলা আতঙ্কে এক পা পিছিয়ে এলো, কিন্তু আয়নার প্রতিবিম্বটি এক চুলও নড়ল না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে নীলার গলা চেপে ধরল এবং ফিস ফিস করে বলল, আজ থেকে আমি বাইরে থাকবো আর তুই থাকবি কাচের ওপারে। সেই রাত থেকে নীলা আর কখনো ফিরে আসেনি। তার শরীরটি শূন্য ড্রয়িং রুমে পড়ে রইল, কিন্তু আয়নার কাঁচের ওপারে তার চোখ দুটি এখনো জেগে আছে, অন্ধকারে ঝলসে ওঠে পরবর্তী শিকারের অপেক্ষায়। সে সারা জীবনের মতো আটকে রইল সেই ফাঁদে। তার ফিসফিসানি এখনো প্রতিধ্বনিত হয়, এবার তোমার পালা। তাই কেউ ভুলেও রাতে আয়নার দিকে তাকাবেন না, কারণ কাঁচের ওপারে যা অপেক্ষা করছে সেটা তোমার মতোই দেখতে, কিন্তু তোমার চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত। এই গল্প এবং ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য এআই দিয়ে তৈরি করা হয়েছে, এর কোনো বাস্তব ভিত্তি নেই।